গেছিলাম। এই যে আমি রুই মাছ নিয়ে এসেছি একদম গোটা। আমি পাতলা ঝোল করব আলু দিয়ে আর পটল দিয়ে। তোমরা চলো কিভাবে করব তোমরা দেখবে। প্রথমে আমি নুন দিয়ে দেবো, এবার হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখবো মাছগুলো। আর এত সুন্দর মাছটা পেয়েছি, পুরো টাটকা, মাছটার মধ্যে ডিম হয়নি। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবার মাছগুলো সব ভেজে আমি তুলে নেব। আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তুলে নেব। আমি ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবো। আমি এখন আদাটা দিয়ে দেবো। আমি এখন আলুটা দিয়ে দেবো আর পটলটাও দিয়ে দেবো। আমি এখন একটু ভেজে নেব। আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। এবারে আমি একটু ভালো করে ভেজে নেব। আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি লঙ্কা, জিরে, হলুদ আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে কষিয়ে নিলাম। আমার কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। মাছের ঝোলটা একটু আমি পাতলা করব। আমার তরকারিটা হয়ে এসছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমি এখন উপরের থেকে টমেটোগুলো দিয়ে দেবো। ধনেপাতা কুচিটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু ফুটবে, তারপর নামিয়ে দেবো। আমার মাছের ঝোল হয়ে এসছে, এবার আমি একটু উপর থেকে গরম মশলা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। বন্ধুরা, আমার দেখো রুই মাছের ঝোল হয়ে গেছে, একদম পাতলা করেছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা এরকম বাড়িতে বানিয়ে দিও।